শিলাবতী নদী কিন্তু এরকম মানে সারা বছরই এরকম থাকে, কিন্তু বর্ষাকালগুলোতে কিন্তু খুব সুন্দরভাবে জল থাকে আর এইসব জায়গা পুরো ভর্তি থাকে জলে। এত সুন্দর কাছ থেকে দেখো, মানে এইগুলোই কিন্তু এই জিনিসগুলোই কিন্তু এইগুলো হলো গিরিখাত আর এইগুলোই ক্যানিয়ন। আমার পাশ দিয়ে এখন শাশ্বত বেরোচ্ছে আরো একটা হিমালয়ান, আরো একটা বিচ। হ্যাপিনেস হলো নিজের গ্রুপে যখন এরকম তিনখানায় একই রকমের গাড়ি হয়। সামনে দেখো এই জায়গাটা রাত্রেবেলা একটা ভাবতে পারছো কতটা সুন্দর লাগবে। এই তো আমার পাশে যাইতে উপু দুর্গা বসে, এরা দৌড়বে করিলে নিয়ে। লাইফে না মানে হঠাৎ করে কাজের মাঝে এরকম কিছু চেঞ্জেস লাগবে যেখানে ফুল মুডটাই তোমার মানে ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যায়। সো আকাশের এক কোণায় মোটামুটি নীল আকাশ আর একদম বাদিকটা গেলে ফুল ভাই ফুল কালো মেঘ অবভিয়াসলি আসছে। আর এখন ঘড়িতে টাইম হয়েছে 6:57। প্রচুর রোদ, মানে ফাটিয়ে রোদ ভাই। সকাল ভোরবেলা যদি এরকম রোদ হয়, বেলার দিকে হরে কৃষ্ণ। সো হ্যালো এভরিওয়ান, আমি তৃপ্ত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টক রাইডার। আবারও তোমাদের নতুন একটা ব্লগে ওয়েলকাম। আর আমার সাথে আজকে সবার আগে তো অবভিয়াসলি আছে তিনখানা বিস্ট। আগে এদের দেখাই, তারপর বাদ বাকি গল্প হবে, কারণ আজকে পুরো ফানটা হবে আজকে এদেরকে নিয়ে। আর আজকে কোথায় যাব, কিভাবে যাব, অবভিয়াসলি আজকে সানডে রাইড হয় না আমাদের, তো ছেড়ে দাও সে অনেক দিন। আর তবে আজকে একটা জায়গায় যাচ্ছি, সেটা অবভিয়াসলি দেখে নিয়েছো, সেই জায়গাটা নিয়ে আবারও অনেকবার বলবো। তবে আমার সাথে আজকে আছে হলো শাশ্বত আছে, সবাই হেলমেট পরে আছে অবভিয়াসলি, আর রিপন আছে আর তাতনদা আছে। তাতনদাকে দেখো হচ্ছে মুর্শিদাবাদের ব্লগে, ওকে তো ছেড়ে দাও, ও তো আমাদেরকে বল যে আমরা উইদাউট গিয়ার আছি আজকে। বাই দ্য ওয়ে আজকে কিন্তু পুরোপুরি ওয়ান ডে ব্লগ, ঠিক আছে, ওয়ান ডে রাইড, আর খুব সুন্দরভাবে সেটা হবে। অনেকদিন ওয়ান ডে রাইড করা হয় না, বড় বড় রাইডার হয়ে গেছে তো আসলে অনেকটা, মানে আমরা 2-3 দিন ছাড়া রাইডই করছি না। তো যাই হোক, শাশ্বত পুরোপুরি নতুন, ও ঢাকাই আছে, মানে মুখ ফুক দেখা যাচ্ছে না আজকে সারাদিন, ওর মুখও দেখাবো। তো চলো, বেশি দাঁড়ানোই যাচ্ছে না, ভেতরে ফাটিয়ে মানে গলে যাচ্ছে পুরো, ঠিক আছে। তো চলো এবার গিয়ার আপ হয়ে মানে মোটর ব্লগিংয়ে তোমাদের সাথে রোডে উঠিয়ে, হাইওয়েতে উঠি, আগে বেলগড়ি এক্সপ্রেসওয়ে উঠে দেন তোমাদের সাথে কথা। ফিরে আসলাম মোটর ব্লগিংয়ে। আর সকাল সকাল এরকম এত সুন্দর একটা রাস্তা, মানে এরকম সকালে বেরোনোর কিন্তু মানে কিছু ফায়দা তো আছে, তার মধ্যে একটা হলো এই রাস্তা খালি পাওয়াটা। আর এই কদিন ভাই সাব আমি ভেবেছিলাম গরমকালে আর রাইড ফাইড করতে পারবো না, মানে বিশ্বাস করো এত 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 গরম, আর মানে একটু এক্সেসিভ গরম এবার পড়ছে। আর এবার বলে না, আগেরবারও পড়েছিল। আর 6টার সময় বেরোতে এখন টাইম হয়েছে 7:06। আমি বিরাটি মোড় ক্রস করছি। ফাইনালি সকাল সকাল বেলঘড়ি এক্সপ্রেসে উঠে পড়েছি। আমার বাদিকে সেই এটিসি। এখানের ব্লগের স্টার্টটা কিন্তু অনেকটা সেম প্রতিটা ব্লগে আমার, ঠিক আছে। ও হো এই ব্রিজ ক্রস করতে পারলাম না, গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো আজকে বুঝতে পারছি না যে আজকে এটা সামার রাইড নাকি রেন, মানে একদম বর্ষায় রাইড হচ্ছে ভাই, আমি কিচ্ছু বুঝতে পারছি না ভাই। গুড়ি বৃষ্টি, আকাশে ভালোই মেঘ আছে। ও চলো টেনে নি ভাই। তোমরা যে যাই বলো ভাই, আমার ভাই হিমালয়ানটা চাবুক আছে ভাই। হ্যাপিনেস কোথায় জানো তো? হ্যাপিনেস হলো নিজের গ্রুপে যখন এরকম তিনখানায় একই রকমের গাড়ি হয়, তিনখানায় বিস্ট হয়, তো সেই সময় হ্যাপিনেসটা না তুমুল থাকে। 450 সিসির ইঞ্জিনে রয়্যাল এনফিল্ডের তাবড় কিছু বাইক আজকে আমার সাথে, এই ফিলিংসটা অন্যরকমই, আর আলাদাই ভাই। আমি এইরকম রাইড কতদিন করতে চেয়েছি, আর সত্যি ওয়ান ডে রাইডটা না হয়ই না। মানে এখন সত্যি মানে ঘুরতে গেলে চলো ভাই, মানে 2-3 দিনের জন্যে, আর না হলে না। আজকে ওয়ান ডে রাইড যেহেতু, আজকে জায়গাটা নিয়ে, আজকে যেখানে যাচ্ছি সব রাইড নিয়ে যেহেতু বলবো, আজকে না গাড়ি নিয়েও তোমাদের কিছু কথা বলবো ভাই। সিরিয়াসলি আমার অলমোস্ট 10,000 কিলোমিটারে ঢুকছে, 9,233 কিলোমিটার এখন টিল ডেট আমার এখন আছে। আজকে কত হবে টোটাল সেটা তোমাদের বলবো। মানে আমি এই পর্যন্ত যতগুলো রাইড করেছি, মানে দেখো আমি স্কুটি নিয়েও তো রাইড করেছিলাম ভাই, একটা হ্যাপিনেস আছে। সকাল সকাল ফাইনালি আমরা টাচ করলাম বালি ব্রিজ, আর আমার ডান দিকে
জয় মা, জয় মা, মায়ের মন্দির। ব্রিজে কাজ হচ্ছে অবভিয়াসলি, আমি অনেকদিন ধরে অনেকের কাছে শুনেছি। তবে যাই বলো, যে যাই বলো ভাই, আমি এত সুন্দর ভিউ আজকে, এরকম নীল আকাশ, এরকম ওয়েদারের সাথে এত সুন্দর বালি ব্রিজ অনেক দিন পর দেখলাম ইয়ার, অনেক দিন পর দেখলাম। আমি জানি না আজকে ওয়েদারটা কীরকম হতে চলেছে, তবে আজকে এটা বলে রাখি যে আজকে আমাদের লোকেশন, ডেস্টিনেশন কোথায় হতে চলেছে। আজকে আমাদের ডেস্টিনেশন হতে চলেছে গনগনি, দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল। ওকে, জায়গাটা অবভিয়াসলি খুব মুখে মুখে শোনা যাওয়ার মতন জায়গা না, একটু অফবিট। ওহো কি সুন্দর ভাই, ট্রেন যাচ্ছে। অবভিয়াসলি এটা ক্যাপচার করার মোমেন্ট কখনো হয়নি। গনগনি হয়তো সবার মুখে সেরকমভাবে শোনা যায় না, কিন্তু ওয়ান ডে রাইডের জন্য গনগনি একটা বেস্ট লোকেশন। চলে এসেছি শহর ছাড়ার টানেল। মানে কোন টানেলটা? এই আন্ডারপাস ক্লিয়ারেন্স, এই যে মানে বালি ক্রস করে যে এই আন্ডারপাসটা, ক্যা ইয়ার। ওকে সো অবভিয়াসলি এখান থেকে দুটো রাস্তা ভাগ হচ্ছে, একটা চলে যাচ্ছে দিল্লি, একটা হচ্ছে মুম্বাইয়ের দিকে, বম্বের দিকে। সো আমরা কিন্তু নেব সোজা মানে দিল্লি, মানে এটা খড়গপুর চলে যাচ্ছে, আর এটা হলো দিল্লির দিকে ঢুকবো। আর আমরা দিল্লির দিকে ঢুকে গেলাম ফাইনালি। ও মাই গড, আমি বুঝতে পারিনি মানে এই গরমের সাথে এত সুন্দর একটা ওয়েদার থাকবে আজকে। আচ্ছা, আজকে কিন্তু আমরা যেখানে যাচ্ছি, তো যাই হোক, সেটা এক্স্যাক্টলি কিলোমিটার হলো 136 আমার বাড়ি থেকে গনগনির এক্স্যাক্ট মানে ডিস্টেন্স। দুটো রাস্তা আছে, একটা কোলাঘাট দিয়ে হতো, আরেকটা এখানে। আজকে যেখান দিয়ে যাব, রাস্তার দু সাইডে কি সুন্দর লাগছে দেখো, এই কমলা ফুলগুলো। আগের ভিডিওতেও বলেছিলাম উড়িষ্যা থেকে আসার সময় কি সুন্দর লাগে, রাস্তার বিউটিটাই চেঞ্জ হয়ে যায় ইয়ার। ভাই রাস্তাটা কি সুন্দর করে দিয়েছে ইয়ার, দারুণ করে দিয়েছে। রাস্তার কাজ হচ্ছিল বহু বছর ধরে। ও লাভলি ভাই, এতটা ভালো এক্সপেক্ট করিনি, তবে রাস্তাটা পুরো হয়ে গেলে খুবই ভালো লাগবে। মানে 6 লেন পুরো হয়ে গেছে, এখানে 3 লেন দেখতে পাচ্ছ, ওইখানে 3 লেন। মানে সিরিয়াসলি এইটারই অপেক্ষা ছিল। এনএসটির অবস্থা খুবই খারাপ ছিল। লাস্ট 15টা রাইড তো হবে, আমি স্কুটি নিয়ে করেছিলাম, তো মাঝে মাঝে হিমালয়ান নিয়েও আসা হয়েছিল। তো আজকে আমরা যে রুটটা নেবো, যেটা কিনা কোলাঘাট তো আমরা ছেড়ে দিলাম, NH2 দিয়ে এবার কিন্তু আমরা ঢুকবো তারকেশ্বরের দিকে। মানে মেনলি আরামবাগের যে রোডটা, আরামবাগ রোডটাই নেবো আমরা। তো আমার পাশ দিয়ে এখন শাশ্বত বেরোচ্ছে, আরও একটা হিমালয়ান, আরও একটা বিস্ট। ও কি লাগছে ভাই, এই আমার বাদিকে ল্যান্ডস্কেপটা একবার দেখো, মানে কতটা সুন্দর, পুরো বসন্তকাল মনে হচ্ছে না? ঘাসগুলোর ওপরে রোদ পড়েছে আর সুন্দর নীল আকাশ, মেঘ, আহা। ওকে, এখান থেকে আমরা নিয়ে নিলাম বাদিকে, মানে সিঙ্গুরের দিকে সোজা চলে যাচ্ছে বর্ধমান, সোজা চলে যাচ্ছে পুরো দিল্লি। এটা বৈদ্যবাটি তারকেশ্বর রোড এটা। এবার এই যে রাস্তাটা ঢুকলাম, এই রাস্তাটা কিন্তু প্রচণ্ড বেশি সিনিক রাস্তা। আচ্ছা, তো তোমাদেরকে দেখানোর জন্য মাইল ফলক চলে এসছে। সোজা ফুরফুরা 16 কিলোমিটার, তারকেশ্বর 22 কিলোমিটার, আর চাপাডাঙ্গা কিন্তু 28 কিলোমিটার। এটা হলো মাইল ফলকের উপরে, তারকেশ্বর 22 কিলোমিটার। এত গরমের মাঝেও এবছর কালবৈশাখীটা খুব ভালোভাবে হচ্ছে, তার মানে বৃষ্টি হচ্ছে অবভিয়াসলি, আর তার জন্য কিন্তু গ্রিনারিটা আরও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর ভাই এখন স্যাডলিং, ওরে চাওয়া ভাই এখন স্যাডলিং করে বেরোচ্ছে এখান দিয়ে সরু ব্রিজ। আচ্ছা, এই ব্রিজটাও কাজ হচ্ছে, তবে এখন আমাকেও মনে হচ্ছে হালকা একটা স্যাডলিং করতে হবে। ওকে, মানে হিমালয়ান 450 গিয়ার শিফটিংটা এতটা স্মুথ না, স্যাডলিং করেও স্মুথলি গিয়ার শিফটিং করতে পারবে, অসুবিধা হবে না। মানে জাস্ট কিছুক্ষণ আগেই তোমাদের বলছিলাম গ্রিনারি নিয়ে কথা, আর এত সুন্দর রাস্তা, ভরা ফুল, মানে লাল কালারের ফুলগুলো সুন্দর লাগছে ওই দূর দূরান্ত পর্যন্ত। আজকে মানে গ্রিনারিগুলো না অন্যরকম লাগছে। কিরে ভাই, সব ঠিক আছে না? মাঝে মে গেল এনজয় হচ্ছে এই রাস্তা এরকমই। চা খাবে? আচ্ছা ঠিক আছে, দাঁড়াবো, চা খাবো। সবুজ ক্ষেতের সামনে দিয়ে, মাঝখান দিয়ে সুন্দর ট্রেন যাচ্ছে, খুবই ভালো। হ্যাঁ, একটা অপু দুর্গা ফিল আছে। এই তো আমার পাশে গাড়িতে অপু দুর্গা বসে, এরা দৌড়বে গরিলা নিয়ে। 5 থেকে 7 মিনিট দাঁড়ানোর পরে গেট খুললো না, আরও একটা ট্রেন ক্রস করছে। মেন লাইন হয়তো এরকমই হয় নাকি, আমি তো জানি না, কিন্তু এখানে একটু বেশি বাড়াবাড়ি ট্রেন দেখছি। যথেষ্ট ভাই, যথেষ্ট মানে বড় জ্যাম ছিল, আর এখান থেকে ডবল লাইন, আর দুটো লাইনেই ট্রেন গেছে। এই স্টেশনটা কি আমি তো জানি না, এই দিকের স্টেশন নিয়ে অতটা জানা নেই আমার, কিন্তু আগেরটা ছিল কামারকুণ্ডু। কি সুন্দর লাগছে ডান দিকটা ইয়ার, পুরো মায়াবী ভাই, কি সুন্দর মায়াবী লাগছে ইয়ার।
আজকে না এরকমই অবস্থা হয়ে গেছে, কি লেভেলের গরম, হেলমেটের ভেতর না দরদর করে ঘামছি, মানে কপাল দিয়ে নাক বেয়ে থুতনিতে এসে আটকে যাচ্ছে, যেহেতু ওই মাইকে হেলমেটের নিচে যেটা উইন্ড প্রোটেক্টর যেটা আছে সেখানে গিয়ে সব ঘামগুলো জমে যাচ্ছে থুতনিতে এসে, আর গালের ঘামগুলো সব কুশান টেনে নিচ্ছে হেলমেটের। খুব বিচ্ছিরি অবস্থা, যাচ্ছে তাই অবস্থা। কি রাইড করবো ভাই গরমের মধ্যে বলো তো। ওয়েলকাম টু তারকেশ্বর। তারকেশ্বরের মেন গেটটা দিয়ে জাস্ট এন্টার করলাম, এখান থেকে তারকেশ্বরের এরিয়া শুরু। হর হর মহাদেব, হর হর মহাদেব। তোমাদের জন্য জাস্ট দেখানোর জন্য দাঁড়ালাম, এটা হলো তারকেশ্বরের মেন গেট। চ চ চ চ একদম প্রপার 60 কিলোমিটার চলে এসেছি, আর এখনও পর্যন্ত আমার গাড়িতে থ্রটেল ওয়াইজ এই যা মাইলেজ দেখায়, থ্রটেল ওয়াইজ যা মাইলেজ দেখাচ্ছে 34-35 দেখাচ্ছে ভাই, মাইলেজ 35 দেখাচ্ছে, আমার 34.4। এবার এই রাস্তা দিয়ে তো আমরা আসলাম, আরামবাগে যে রাস্তাটা সোজা আসতো ডানকুনি থেকে, সেটা হলো ডান দিকে, এই বাদিকে দেখতে পাচ্ছ, আর আরামবাগ 22 কিলোমিটার সোজা। এই আরামবাগের রাস্তাটাকে ধরার জন্যই আমরা এই সিঙ্গুর দিয়ে বাইপাস হয়ে আসলাম, বাদিকে চণ্ডীতলা, ডান দিকে আরামবাগ। ওকে ভাই, কত বছর আগে এসেছিলাম, যখন এসেছিলাম ভাই পুরো এলোমেলো, ভাই পুরো এলোমেলো। এখানে অনেক বছর আগে এসেছিলাম সিরিয়াসলি, তখন আন্ডার কনস্ট্রাকশন ছিল, এখন রাস্তাটা হয়ে গেছে, একটু বুঝতে অসুবিধা হচ্ছিল আমাদের। রাস্তাটা করেছে জাস্ট দেখো ভাই সাব, ওহো লাভলি। আজকে যে ট্রিপটাতে আমরা বেরোলাম, আমি কিছুটা আগেও বললাম যে ওয়ান ডে ট্রিপ অতটা আমি করি না বা করতে চাই না, বাট ওয়ান ডে ট্রিপে কিন্তু মজা আছে বস, মানে নতুন নতুন জায়গায় একদিনে ঘুরে চলে আসা যায় বা রিফ্রেশমেন্ট হয়, খুব ভালো খুব ভালো। আমরা এখন যে হাইওয়েতে আছি সেটা হলো NH 116, আর আজকে সারাদিনের কিন্তু সেকেন্ড টোল আমরা আজকে এখন ক্রস করব। এই যে মানে বাইক লেনগুলো না, মানে এই যে বোঝা যায় না, বাইক লেনগুলো দিন দিন এত ছোটো হয়ে যাচ্ছে সব কটা টোলের, না এখানে তো খুব সুন্দর। এটা হলো পুরশুরা থানা, পুরশুরা থানা। আচ্ছা এখন ক্রস করছি, আমার নিচে একটা নদী যাচ্ছে, সেটা হলো মুন্ডেশ্বরী নদী, আর মুন্ডেশ্বরী নদীর ওপর ব্রিজটা এখন ক্রস করছি। নদীর অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে গরমের লেভেল টেম্পারেচারটা কতটা যাচ্ছে এই বছর। বর্ষা আর হবে না মনে হচ্ছে ভাই, মানে আর বর্ষার তো আশা সবাই করে, আর আজকে যদি একটু বর্ষা হয়ে যায় রেনি রাইড হয়ে যাবে তোমাদের, রেনি রাইড। তবে আমি এক্সপেক্টই করিনি যে এত ভালো রোড আমরা পাবো আজকে। মানে যারা সেলসে কাজ করো আর বা যারা ফেমার আছে না, তাদের জন্য রেসপেক্ট। আমি নিজেও সেলসে কাজ করি, তো কি বলবো, যারা কাজ করে তাদের জন্য আমি ফুল রেসপেক্ট, জানি সেই কষ্টটা কিছুটা এখানে মেকআপ হয়ে যায়। কিন্তু বিরাটি এই জায়গাটার নাম বিরাটি। তোমাদের একটা কথা বলে দিই, প্রতি শুক্রবার করে কিন্তু এখন আমার ভিডিও আসবে, যারা দেখছো ভিডিও তাদের জন্য একটা রিমাইন্ডার। অন্যান্য দিন যেটা থাকবে, বাট শুক্রবার কনস্ট্যান্ট, শুক্রবার একদম মানে সেট, যে শুক্রবার থাকবেই। ওকে, সো এখন ঘড়িতে টাইম হচ্ছে 9:15। বিভৎস সুন্দর রাইড হচ্ছে, আর কিছু প্যাচ সত্যি খুব সুন্দর, তেলের মতো রাস্তা, আর কিছু প্যাচ বিভৎস খারাপ, যেটা কিনা হলো পুরো রাস্তাটাই তো ওয়ান ওয়ে, আর তার জন্য বিভৎস কিছু রাস্তা। খাবার দোকান খুঁজতে ফাইনালি এখন খাবার দোকানে আমরা একটু মানে রাস্তার ধারে কিছু একটা পেলাম। রাস্তাটা কিন্তু এরকম কিছুটা প্যাচ, যেহেতু বলেছি ভালো, ওই ভালো রাস্তার পাশেই এরকম একটা সুন্দর জায়গা যেখানে চা খাওয়া হচ্ছে, কিছু না সেরকম স্ন্যাক্স টাইপের, মানে এরকম কেক খাওয়া হচ্ছে। গরমটা না নেক্সট লেভেলে লাগছে, বাট যেরকম তাতানো গরম সেরকম হয়তো নেই। আর এখান থেকে খেয়ে টান বেরোবো, আর মাত্র 60 থেকে 62 কিলোমিটার মতন বাকি আছে। আমার পেছনে দেখতে পাচ্ছ আকাশ নিয়ে আর কিছু বলবো না, আজকে সত্যি খুব সুন্দর, খুবই সুন্দর একটা মানে ওয়েদার। এত মানে টর্ক রাইডার, তুমি আমাদের শেরি পাঞ্জাবে ডিনার করাবে তো? ও মা, কেন নিজে কত খাবে সেটা ভাবছি আগে। তোমাদের একটা সাজেশন, এসব গ্রামের রাস্তা যখন ঢুকবে, গরু ছাগল মুরগি দেখে একটা হালকা পালকের টান লেগে গেলেই কিন্তু তোমার পুরো গ্রাম নিয়ে দৌড়বে তোমার পেছনে। তো একটু ধরে বেঁধে, কারণ এরকম কেস অনেক ঘটেছে, রাস্তার মাঝখানে হঠাৎ করে ছাগল চলে আসে, মুরগি চলে আসে, হঠাৎ করে মানুষও চলে আসে, সেটাও একটু দেখে নিও। আর বলতে সকাল ঢুকে গেলাম আরামবাগ। এই আরামবাগ পৌরসভার গেট এটা, ফাইনালি এবার আরামবাগ এন্টার করব। ওকে, এটা হলো আরামবাগ মোড়, আর এই মোড় থেকে এবার ডান দিক নেবো, ডান দিক। সকাল রাস্তাটা কতটা ফাঁকা, আর নর্মাল সময় এই মোড়টা দিয়ে বেরোনো
একটা টাস্ক হয়ে যায় ভাই। সামনে এই ব্রিজটা হলো দ্বারকেশ্বর নদীর ওপর দিয়ে একটা ব্রিজটার নাম থোড়ি আমি জানি না। ও রামকৃষ্ণ সেতু, সরি ভুলে গেছিলাম, এটা রামকৃষ্ণ সেতু। আর নিচ দিয়ে যাচ্ছে দ্বারকেশ্বর নদী বলে এখন মোটামুটি কিছু নেই, এটা মনে হয় বর্ষার জলের নদী মনে হয়। নদীতে জল ফল কিছু নেই, না জল কিচ্ছু নেই, শুধু নোংরা আছে নিচে। হ্যাঁ, এটা একটা তো আইল্যান্ড ক্রস করলাম। এটা কোথায়? এটা কামারপুকুর। ওকে, কামারপুকুর হুগলি। এই বেলা বাড়াচ্ছে যাতে মানে চারিদিকে কনজেস্টেড এত বেশি হয়ে যায়, এত ভিড়ভাড়টা হয়ে যায়, তাই জন্য সকালের রাইডটাতে সকালে বেরিয়ে অনেকটা রাস্তা কভার করে নিলে বেটার হয়। জাস্ট ক্যামেরাটা না খুলে আর পারলাম না, বিকজ অফ কামারপুকুর ক্রস করার পর রাস্তাটা প্রচণ্ড সিনিক হয়ে গেল, আর রাস্তাটা প্রচণ্ড সরুও হয়ে গেল এবং রাস্তাটা আরও বেশি খারাপও হয়ে গেল। কিন্তু সামনের ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর। জাস্ট দু সাইডটা দেখো কতটা সুন্দর লাগছে ভাই, আলাদাই লাগছে। লাভলি ভাই, যতটা আগে যাচ্ছি বাপরে বাপ, জাস্ট এক একটা স্ক্রিন চেঞ্জ হচ্ছে মনে হচ্ছে, মানে এক একটা স্লাইড টিভিডির মতো চেঞ্জ হয়ে যাচ্ছে। সামনেটা দেখো, এই জায়গাটা রাত্রেবেলা একটা ভাবতে পারছো কতটা সুন্দর লাগবে। ও হো, এই জায়গাগুলো দিয়ে রাত্রে বেরোতে ফুল অন অ্যাডভেঞ্চার হবে। কিন্তু আমি যদি দেখার চেষ্টা করছি জায়গাগুলো কি লেভেলের খতরনাক জায়গা ভাই। আমরা আশা করছি তখন কামারপুকুর মানে হুগলিতে ছিলাম, এখন আশা করছি হুগলি ক্রস করে গেছি ভাই মনে হচ্ছে তো। ওহো বিউটি অফ নেচার ইয়ার। লাল মাটি, আর এইদিকে আস্তে আস্তে লাল মাটিও চলে এসছে। অসাধারণ সুন্দর লাগছে ভাই জঙ্গলগুলো। ওহো, ভাবতে পারছো বর্ষাকালে জায়গাগুলো কতটা সুন্দর, পুরো সবুজ হয়ে আছে। এখনকার নর্মালি ছিটেফোঁটা বৃষ্টিতেই যদি এতটা সুন্দর গ্রিন হয়ে থাকে, একদম নিস্তব্ধ সহকারে গেলে না ঝিঝি পোকার আওয়াজ তো শোনা যাচ্ছে। প্রত্যেকটা গাছের আলাদা প্যাটার্ন, এই গাছগুলোর প্যাটার্নগুলো না পুরোটা অন্যরকম। দেখো নিচ থেকে সরুভাবে উঠেছে, সাদা সাদা লাগছে ভাই, আলাদাই। মানে আমার না লুকস লাইক কীরকম একটা হঠাৎ করে বেলপাহাড়ি ফিল আসছে। পুরো রাস্তাটা, রাস্তাটা বেলপাহাড়ির আরও বেশি ভালো ছিল, তবে এটা কিন্তু বেশ সুন্দর। বেশ হঠাৎ করে না পুরো একটা অন্যরকম গ্রামের ভাইব আসছে। মানে ধুধু মাঠ, গরু চড়ছে, গরুর ঘাটাল, মাটির বাড়ি, এরকম একটা ফুল চেঞ্জ লাগবে লাইফে না। মানে হঠাৎ করে কাজের মাঝে এরকম কিছু চেঞ্জেস লাগবে যেখানে ফুল মুডটাই তোমার মানে ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যায়। ওকে, ফাইনালি গনগনির বোর্ডে দেখে নিলাম। বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন হলো গনগনি। যাই হোক, এখানে পুরো ডিটেলসে দেওয়া আছে, পুরো ডিটেলস দেখে নাও। আর এটা হলো গড়বেতাতে। ফাইনালি চলে আসলাম এখানে, একদম এখানে ভাইদের সাথে দেখা হয়েছে। আর এখানে পরপর এখানে নাম, মানে তোমরা তো আর করছো না সাবস্ক্রাইব, এখানে লোক ডেকে তাই জন্য সাবস্ক্রাইব করাচ্ছি। এখানে নাম আছে, ভাইরা এখানে ছিল, বললাম দেখো ভিডিও। হ্যাঁ একদম এটা দেখো। এই মুহূর্তে মানে গাড়ি থেকে নেমে যা মনে হচ্ছে, টেম্পারেচার এতক্ষণ যা ছিল গাড়ি থেকে নামার পর আরও মানে 4 গুণ এরকম আপ হয়ে গেল। ঠিক আছে, তো এখানে আসলাম। ভাই বোতলটা দেখা, আমার নামের বোতল ভাই কোথায় দেখি, তৃপ্তি বা তৃপ্ত না মানে তৃপ্তি। ঠিক আছে, যাই হোক, নামার পর নেক্সট লেভেল মানে সামনেটা চারিদিকটা অনেকটা সুন্দর লাগছে। নিচে নামবো, আর আমার ফোনটা তো আস্তে করে দেহ রেখে দিয়েছিল। আমার ফোনটা সামনে নর্মালি লাগানো ছিল ম্যাপ, আর এখানে ম্যাপের যা অবস্থা ছিল ফোনটা পুরো ড্রেন হয়ে অফ হয়ে গেছিলো, চার্জও নিচ্ছিল না। অনেকক্ষণ রেখে দেওয়ার পর তারপর আলটিমেট চার্জ নিল। এখন এই মুহূর্তে আমি যে জায়গাটায় আছি সেই জায়গাটা হলো গভর্নমেন্টেরই একটা পুরো প্রপার্টি, আর এখানে রেস্টুরেন্ট আছে, তাই জন্য এখানে বসে আমরা সবাই অনেকক্ষণ ধরে আড্ডা মারছিলাম। তো মেনলি সকালবেলা কিন্তু আমাদের সেরকমভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি, তো খিদে ভাই মাস্ট খিদে লেগেছিলো। আর মেনলি ক্যানিয়ন, যেটা গ্র্যান্ড ক্যানিয়ন, এটা কিন্তু এই পাঁচিলের ঠিক ওপার, মানে ঠিক ওই সাইডটা। আকাশে কি লেভেলের মেঘ করেছে দেখেছো, মানে এবার যদি শুরু হয় 3-4 ঘন্টার আগে মানে থামবে না। জাস্ট দেখো চারিদিকটা, নীল আকাশে কিন্তু তার মধ্যে আছে। আর চলো ভেতরে আগে যাই, ভেতরে কি অবস্থা আমাদের জাস্ট দেখি। মানে হাত পা ছিঁড়ে জাস্ট রিল্যাক্স হয়ে গেছি, প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেল আমরা জাস্ট বসে আড্ডা মারলাম। আর মাঝখানটা খুব বাগান করে সাজানো, ফুল টুল আছে, কলা গাছ, ওখানে সুন্দর পেঁপে গাছ হয়ে গেছে, খুব সুন্দর করে বাগান করা। এটা হলো আমার এখনকার আউটফিট, কিছুটা
এইটা ঠিক আছে। হ্যাঁ ডোবেশ ভাই ঘুমোচ্ছিল এতক্ষণ, উঠে গেছে একটা। ডোবেশ ভাই এখানে আছে আর ভাইরা সব এখানে এখানে এমন মোটামুটি যেটা বললাম 1-1.5 ঘন্টা যেটা ফাটিয়ে আড্ডা মারছিলাম। আর আমার ফোনটা যেহেতু দেহ রেখেছিলো অনেক তার ফাট দিয়ে অনেক কিছু করে ফাইনালি চার্জ হয়েছে। হ্যালো, খাবারের জন্য আমরা তর পাচ্ছি বিকজ অফ খুব খিদে হয়েছে। ভাই কে ভাই? রিপন ভাই চলছে ভাই? কেদারনাথ যাইনি। হ্যাঁ এখানে বুঝতে পারছো মোটামুটি ঘোরাফেরারই গল্প হচ্ছে আর এখানে সব কিছু রাখা আছে। তো এখন টাইম হয়েছে 1:25 1:25 ভরপুর রোদ ভাই, ভরপুর দুপুরের রোদটা কমুক, খাওয়া দাওয়া করে দেন আমরা বাইরে বেরোবো। প্লেট ফেট সাজিয়ে খাবার আমাদের চলে এসছে পুরো বিয়েবাড়ি স্টাইল ভাই। এখানে এগুলো কমন ডিশ, যেগুলো আছে কমন ডিশ, আর যেখানে সবজি ডাল আর ভাত আর এখানে আলু ভাজা। আর একটা যেটা ডিশ বাকি ছিল সেটা হলো চিকেন ডিশ। আর মোটামুটি চিকেন থালির মধ্যে এত কিছু জিনিসপত্র তোর ম্যান্ডেটারি। মুরগি জন্ম হোক না হোক সে টেনে বার করবে। আসলে কি বলতো, এদেরকে নিয়ে আসি কন্টেন্ট দেওয়ার জন্য, এরা একটু ভালো কথা বলে, এটা কাট হয়ে যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ছিলাম ঠিক ওই জায়গাটা, আর পুরো প্রপার্টিটা সুন্দর করে ঘুরে দেখছিলাম। আর ঘুরে দেখতে এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে, আর যেখান থেকে কিন্তু উপর থেকে ভিউটা কিন্তু খুব সুন্দরভাবে আসে। আর গ্র্যান্ড ক্যানিয়ন মানে মিনস গিরিঘাট পুরো জায়গাটা জাস্ট দেখতে পাচ্ছি। এই জায়গাগুলো কতটা সুন্দর, সিনেমেটিকও তোমাদের দেখালাম। পাশেই একদম শিলাবতী নদী আর সুন্দরভাবে আসছে উপর থেকে যে ভিউটা খুবই সুন্দর। আর তারপরে নিচে যাবো, নিচে গিয়ে দেখবো অবভিয়াসলি। ভাই সিরিয়াসলি অনেকক্ষণ ধরে ভেবেছিলাম যে বৃষ্টি আসবে, আকাশ ভর্তি মেঘ ছিল, রোদে মেঘ থেকে শুকিয়ে গেছে। এত রোদ মেঘও শুকিয়ে। এখানে কিন্তু প্রত্যেকটা কটেজ ফটেজ আছে, আর কটেজগুলো এক একটা নাম আছে। দেখো শিলাবতী, কংসাবতী, ডুমু, মানে সব এখানে প্রত্যেকটা কটেজের নাম কিন্তু আলাদা আলাদা। ওয়াচ টাওয়ার থেকে নিচটা দেখা হয়নি প্রপারলি, আর এবার কিন্তু সিঁড়ি দিয়ে নিচে নামছে। আর নিচে কিন্তু অনেকটা পুরো নদীর পাশাপাশি চলে যাওয়া যায়, একদম পাশ দিয়ে কিন্তু এই গিরিখাতগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমি শুধু ভাবছি বর্ষাকালটা কিরকম হয়। বর্ষাকালটা তো ভাই ও হো সামনে আর একটা বিদ্যুৎ চমকালো, পুরো লাল মাটি, পুরো দেখতেই পাচ্ছ লাল মাটি। আর দেখো এই সামনেটা, এই জায়গাগুলো প্রত্যেক কটা কিন্তু খুব সুন্দর লাগে দেখে না, দূর থেকে প্রচন্ড ফটোজেনিক লাগছে, মনে হচ্ছে ছবি দেখে যাচ্ছি পুরো ভাই। এখান থেকে নাবার এটা রিয়েল স্ট্রাগল ভাই। এতটা পর্যন্ত মনে হয় কেউ আসছে না, পুরো রাস্তাটা কিন্তু থামস আপ খাচ্ছিস, রিপন থামস আপ খাচ্ছে আর নিচে নামছে। আমরা কিন্তু একদম নদীর একদম সামনে চলে এসেছি। আর এখান থেকে গিরিঘাটের ভাই সামনে ক্যানিয়নের একদম মানে উপর দিয়ে ঘাস উঠে গেছে, মানে একদম পুরো সামনেটা জঙ্গল উঠে গেছে অলরেডি। তো তবুও একদম নিচে নেমে একদম নদীর ধারে যাওয়া অবভিয়াসলি যাবে না, বিকজ অফ এই যে জায়গা দিয়ে আমি হাঁটছি, এই জায়গাটা বর্ষাকালে এইসব জায়গাতে ফুল অফ জল থাকে। তো শিলাবতী নদী কিন্তু এরকম মানে সারা বছরই এরকম থাকে, কিন্তু বর্ষাকালগুলোতে কিন্তু খুব সুন্দরভাবে জল থাকে। আর এইসব জায়গা পুরো ভর্তি থাকে জলে। মানুষজন গিরিখাতে আসে, মানুষজন একটা সুন্দর ফিল মানে সুন্দরভাবে দেখার জন্য ভাই ছবি তোলার জন্য জায়গা চুজ করেছে। দেখেছো, মানুষ বেঁচে ফিরলে এমনি ভালো ছবি হয়ে যাবে, বেঁচে না ফিরলেই ছবি এখানে ভাই। এখান থেকে কে ওঠে ভাই এখন এখানে। ও দেখো ক্রিয়েটিভিটি আমাদের মধ্যে তো আছে, ঠিক আছে। কোথায় দাঁড়াবো? ওইখানে দাঁড়াতে পারো কিন্তু ওকে ওদের ছবি তোলা চক্করে আমি একটা এমন সুন্দর জায়গায় এসেছি। আর এখান থেকে কিন্তু এত সুন্দর কাছ থেকে দেখো, মানে এইগুলোই কিন্তু এই জিনিসগুলোই কিন্তু এগুলোর জন্যই কিন্তু এগুলো হলো গিরিখাত, আর এগুলোই ক্যানিয়ন। সুন্দর লাগছে, মানে দূর থেকে জায়গাগুলো এত ফটোজেনিক লাগে, আর এত সামনে থেকে আরো এত সুন্দর লাগছে। তাহলে কিন্তু প্ল্যানটা বানিয়েছিল একটা সুন্দর সানসেট দেখবে বলে। সত্যি কথা বলতে এখানে সানসেটটা সত্যি খুব দারুণ হয়, আকাশটা পরিষ্কার থাকলে। কিন্তু আজকে তো মেঘলা দেখা যাবে না, আজকে অবস্থা মুখে চোখের প্রচন্ড বেশি খারাপ। একটা ছবি তুলছি পিচ কালো, বোঝো পিচ কালো লাগছে। তো এখান থেকে এবার বেরোবো, এতটা সিঁড়ি ভেঙে উঠে মানে ও ইয়াস থামস আপ গাইজ, একটু থামস আপ খাবো, 4টে সিঁড়ি উঠবো। মোটামুটি গনগনি পুরোটা ঘুরে দেখলাম আর ঘুরে দেখালাম তোমাদের। আর জায়গাটা সত্যি খুব সুন্দর, মানে ইউনিক। এবং গনগনি এরকম একটা জায়গা, এরকম একটা ব্যাপার আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুবই সুন্দর। এখন ঘুরিতে টাইম হয়েছে 3:51, প্রায় 4টে বাজতে যায়। একদম সুন্দর ওয়েদার, বৃষ্টিটা হয়েছিল মাঝখানে, গাড়িতে জল দেখতে পাচ্ছ। আসার সময় যে রাস্তা দিয়ে এসেছিলাম, যাওয়ার সময় সেই রাস্তা দিয়ে যাবো না, আর যাওয়ার সময় যে রাস্তা দিয়ে যাবো সেই রাস্তা তোমাদের সাথে শেয়ার করবো। আগে সবাই রেডি হোক, রেডি হয়ে এবার বেরোবো, চল বেরোই। যেটুকু সময় গিয়ার ফিয়ার পরে জাস্ট কিছুক্ষণ দাঁড়ালাম না, ফুল গলে গেলাম ভাই। কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পরের এই মুহূর্তটা অত্যন্ত বেশি গরম লাগছে। সত্যি মানে জায়গাটা খুবই সুন্দর, একদিনে আউটিং করে আসার মতো সত্যি খুব ভালো একটা জায়গা। এই বৃষ্টি হলো, চারিদিকটা পুরো গ্রিনারি লাগছে, মানে আরো বেশি সবুজ লাগছে। পুরো মনে হচ্ছে পুরো একটা ডিপ জঙ্গল থেকে আমরা বেরোচ্ছি। আসার সময় আমরা এসেছিলাম বাদিক দিয়ে, এই গনগনি লেখা বোর্ড গনগনি। আর এবার এখান থেকে আমরা যাব বাদিকে। ও হো রাস্তাটা দেখো একবার,
তো জায়গাটা জাস্ট ক্রস করে এখন কিন্তু এটা আমার যতটা মনে হয় এটা গড়বেতা জঙ্গল। আর এখানে সাইডে লেখা ছিল এলিফ্যান্ট করিডোর। ও হো ভাই, আলাদাই সুন্দর। সিরিয়াসলি বৃষ্টিটা হলো আরো গ্রিনারি লাগছে, আরো ঘন লাগছে জঙ্গলটা। দেখো একবার দু সাইডে, ও মাই গড কতটা সুন্দর লাগছে। মনে হচ্ছে বৃষ্টি পড়ছে। আর এখান থেকে আমরা যাবো সোজা। ও হো ভাই, এই জায়গাটা না ফুল ডিটো লাটাগুড়ি জঙ্গল মনে হচ্ছে। লাটাগুড়ি থেকে মানে বাইপাস হওয়ার সময় লাটাগুড়ি রাস্তাটা কিন্তু পুরো সেম টু সেম। যাওয়ার সময় আজকে যে রুটটা নেবো সেটা হলো কোলাঘাট হয়ে, মানে দুটো রুট দিয়ে কিন্তু আসা যায় গনগনি। তো যাওয়ার সময় একটা, আসার সময় একটা এরকমভাবে আমরা প্ল্যানটা সেট করেছিলাম। তো এখন এই মুহূর্তে কোলাঘাট হয়ে বাড়ি যাবো। আর এখান থেকে কিন্তু কোলাঘাটের ডিস্টেন্স দেখাচ্ছে 83 কিলোমিটার। আর আমার বাদিকে ভাই ধুধু পুরো গ্রিন, ইয়ার কি লাগছে, পুরো ছবি মনে হচ্ছে ভাই, পুরো ছবি মনে হচ্ছে। দ্য পারফেক্ট গোল্ডেন টাইম এটাকেই বলে। আজকে কিরকম কত রকমের খেলা দেখছি ভাই। এখন রোদটা দেখো একবার কি সুন্দর, মানে আমি এতদিন বলে আসতাম না যে গোল্ডেন টাইম, এটাকেই হয়তো বলে পারফেক্ট গোল্ডেন টাইম। আমার বাদিকে হলো প্রচন্ড মেঘ, ক্যামেরা কতটা জাস্টিফাই করছে আমি জানি না। এখান থেকে আমার পেছনে রোদ্দুরটা আসছে। ওহো, একটা জিনিস তোমাদেরকে সাজেস্ট করবো কি জানো তো, গনগনি আসার জন্য আমি তা মনে হচ্ছে আমি এতটা পর্যন্ত গাড়ি চালালাম প্রায় 30-40 কিলোমিটার। পা হেভি রাস্তা এই রাস্তাটা পুরো দুর্দান্ত চূড়ান্ত রাস্তা। আমার তো আসার সময় ওই রাস্তা থেকে এই রাস্তাটা আরো বেশি বেটার লাগছে। তো এখন ঘড়িতে টাইম হয়েছে 6:15, একদম সন্ধে হলো। আর আমরা কিন্তু এখন ক্রস করছি ঘাটাল। এমনি দেবদার জায়গা বলে কথা, এমনি ক্রস করছিলাম ঘাটাল। এখন পর্যন্ত 1 ঘন্টা দেখাচ্ছে আমাদের কোলাঘাট। আমার সামনে ডবল ইন্ডিকেটার মেরে যে গাড়িটা যাচ্ছে, কি লেভেলের রাফ যে চালাচ্ছে ভাই, ওর জন্য আমি এক্ষুনি ঠুকে দিতাম। 3 জনই মদ খেয়ে রয়েছে। একটা বাম্পারে এসে পেছনে ওদের ঠুকেই দিচ্ছিলাম, মানে ওরা এমনভাবে রাফ চালাচ্ছে, খুব বাজে চালাচ্ছে। ভাই সবাই একটু সেফ চালাও, ব্যাস এটাই। এত কেন ভাই এক্সাইটমেন্ট, অ্যাড্রিনালিন ধরে রাখো ভাই, এত রাশ, এত কিছু, এত অ্যাক্সিডেন্ট, তারপরেও এত কিছু। ফাইনালি এই যে মানে কলকাতা বাদিকে, ফাইনালি ওই দেখো দেখেছো কি করছে। ওকে, তো এখন ঘড়িতে কিন্তু টাইম হয়েছে 7:59। আর 7:59 এখন ফাইনালি কোলাঘাট আসলাম। আর কোলাঘাট এখন আসিনি, কিছুক্ষণ আগে এসেছিলাম। আর এসে ফাইনালি খাওয়া দাওয়া একটু জাস্ট বিকেলের স্ন্যাক্সটুকু খাওয়া কমপ্লিট। আর এখানে মোটামুটি সবাই দাঁড়িয়ে আছে। আর এখন বেরোনো হবে, বাড়ির জন্য এখন বেরোনো হবে। ভাই এখন ভাই রেডি তো? কে রিপন, একদিনের একটা ট্রিপ, ফার্স্ট টাইম। সুন্দর ব্লগটাকে বেশি বাড়াবো না। অবভিয়াসলি তোমরা মানে আজকের পুরো ভিডিওটা এত পর্যন্ত দেখেছো, মানে পুরোটাই দেখেছো। কেমন লাগছে অবভিয়াসলি জানিয়ে হলো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর ভালো লাগলে লাইক বাটনে দিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চেজ ইউর ড্রিম, চেজ ইউর গোল অ্যান্ড বি পজিটিভ। পিস, বাই বাই ফ্রম কোলাঘাট।